এখন পর্যন্ত লোকটার কোনো গোসল নাই, কোনো কিছু নাই, লোকটা এইভাবেই আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বাড়ির কাছে কাছে গিয়া বলতেছে, ও মা, মেয়েটাকে ডাক দিয়া বলে, ও মা, একটু গরম পানির ব্যবস্থা করো, আমি তোমার বাবাকে গোসল দিব এবং আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল, পানি গরম করার পরে দে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এই মৃত ব্যক্তিটাকে সুন্দর করে গোসল টুসুল করাইয়া এলাকাবাসীর মানুষদের কলিয়া জানাজা পড়াইয়া এই লাশটাকে যখন কবরের মধ্যে যখন রাখা হয়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নাকের মধ্যে কবর থেকে জান্নাতের ঘ্রাণ চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি টপ টপ করে পড়তেছে। কি ব্যাপার, এত বড় আল্লাহর ওলি কবরের মধ্যে রাখার সময় কবর থেকে জান্নাতের ঘ্রাণ চলে আসছে, কি ব্যাপার? উনি না জানি কত বড় আল্লাহর ওলি ছিলেন, উনার কি আমল করেছে এইটা আমার জানার দরকার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কবর দিয়ে যখন বাড়ির দিকে যখন চলে আসলেন, আসার পরে দে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, ও মা, তোমার আব্বু এমন কি আমল করেছে, এই আমলটা তোমরা আমাকে একটু বলে দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বু কি আমল করেছে জানি না, আমার আব্বু একজন সাধারণ মানুষ ছিল। মেয়েটা গিয়ে মেয়েটার মাকে জিজ্ঞাসা করলো, ও মা, আমার আব্বু এমন কি আমল করেছে জানি না। হুজুর তো জিজ্ঞাসা করেছে, জানার দরকার। হুজুর জিজ্ঞাসা করেছে, মা জানার দরকার। ও মা, আমার আব্বু এমন কি আমল করেছে তুমি বলে দাও, তুমি বলে দাও, আমি হুজুরকে বলবো। মহিলাটা ডাক দিয়ে বলে, তোমার আব্বু এমন কোনো আমল করে নাই, আমার ঘরের মধ্যে বালু, কোনো কাঠ নাই, কোনো সুকেস নাই, কোনো আলমারি নাই, কোনো কিছু নাই। তবে একটা জিনিস জানি, আমার এই গড্ডার মধ্যে তোমার আব্বা একটা আল্লাহর কোরআন উপরে রেখে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমিন। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস বারুগ্রাম মাদ্রাসা, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম রহমানী সাহেব দামাত বারাকাতুহু ছিলেন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলেই বলুন আমিন। আজকে যে কোরআনের মজলিসে যে আমরা এসেছি, সেই কীর্তিতে আমরা ধন্য। কেননা এই মজলিসের মধ্যে যারা আসে তারা বেগুনা মাসুম বাচ্চা হয়ে মাহফিল থেকে বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেগুনা মাসুম বাচ্চা বুঝেন? মায়ের গর্ভের থেকে যখন একটা সন্তান যখন দুনিয়ার জমিনে যখন আগমন করে, এই সন্তানটার কোনো গুনাহ থাকে না, ঠিক কিনা বলুন জোরে? ঠিক তেমনিভাবে একটা মানুষ যখন গুনাহ নিয়ে যখন কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে যখন হাজির হয়ে যায়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি মাহফিলের সমস্ত আলোচনা শুনে যায়, এই মানুষটা গুনাহ নিয়ে ঢুকে বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে মাহফিল থেকে বের হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা আশা থেকে ধন্য না অধন্য? ধন্য যারা আসতে পারে নাই, তারা অধন্য, ঠিক কিনা? তাইলে কোরআনের মজলিসে আমরা যে জায়গাতেই হোক, যেখানেই হোক, সেখানেই আপনার আমার যাওয়ার দরকার, ঠিক কিনা বলুন জোরে? আমরা কার মধ্যে চলবো? আমরা কার মধ্যে চলবো? দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চলবো? আল্লাহর কোরআনের মধ্যে চলবো, ঠিক কিনা? কার মধ্যে চলবো? আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহর কোরআন যেদিকে বলেছে যাওয়ার জন্য, আমরা সেদিকে যাব, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিপরীত আমরা আজও যাব না, ভবিষ্যতেও যাব না, ঠিক কিনা? আপনারা কি জোরে কথা বলতে পারেন না? জোরে বলতে হবে। আমরা কোনোদিন কোরআনের বিপরীত যাব না।
বাবারা আমার, যারা কোরআনের আইন মতো চলে, যারা কোরআনের সাজেশন অনুযায়ী চলে, এরার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা? এই মানুষটার দুনিয়ার জমিনও ভয় নাই, পরকালের জমিনও ভয় নাই। এজন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ৩৮ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনারা আল্লাহু আকবার বলতে জানেন না? আমার মনে হয়, ঠিক কিনা? ও দুনিয়ার বাইরা আমার, আপনার আমার জীবনকে কিভাবে চালাইতে হবে? আপনার আমার জীবন যদি কোরআনের আইন মতো যদি চালায়, কোরআনের বিধান অনুযায়ী যদি আপনার আমার জীবনকে পরিচালনা করি, তাহলে কোরআনের মতো যদি আমাদের জীবনকে পরিচালনা করি, কোরআনের আইন যদি মানি, কোরআনের দিকদেশনা যদি আপনি আমি যদি পালন করি, ও বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, পরকালের মধ্যেও কোনো ভয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি আমরা কোরআনের আইন মতে চলবো না কোরআনের বিরুদ্ধে চলবো? আমরা কোরআনের আইন মতে চলবো, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনের আইন মতে যদি চলি, তাইলে আমাদের কপালে দুনিয়ার জমিনেও শান্তি আসবে, পরকালের জমিনের মধ্যেও আপনার আমার শান্তি আসবে। কোরআনের আইন যদি আপনার আমার ঘরের মধ্যে চালু হয়ে যায়, সংসারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, ঠিক কিনা বলুন? কোরআনের আইন মতে থানায় যদি পরিচালনা করে, কোনোদিন হামলা আর মামলা কোনোদিন যাবে না, ঠিক কিনা বলুন? কোরআনের আইন মতে যদি সংসদ চলে, কোনোদিন দেশের মধ্যে দুর্নীতি হবে না, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, কোরআনের আইন মতে যদি দেশ চালানো হয়, এই দেশের মধ্যে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, বদমাইশ থাকবে না, কোনো জিনাগুর থাকবে না, কোনো চুরি আরমাদি ফরমাদি কোনো কিছুই থাকবে না, সুদ ঘুষ কোনো কিছুই থাকবে না, যদি কোরআনের আইন মতে যদি দেশকে চালানো হয়, ঠিক কিনা বলুন? ও বন্ধুরা আমার, কোরআনের আইন মতে না চললে দেশের মধ্যে অশান্তি আসে, ঠিক কিনা বলুন? যদি আমরা কোরআনের আইন মতে যদি আমাদের জীবনকে পরিচালনা করি, নিজের জীবনকে পরিচালনা করি, ফ্যামিলির মানুষদেরকে যদি কোরআনের আইন অনুযায়ী পরিচালনা করি, থানায় যদি কোরআনের আইন মতে যদি আমরা থানা চালাই, ইউনিয়ন পরিষদে আমরা যদি কোরআনের আইন মতে চালাই, সংসদ ভবন যদি কোরআনের আইন মতে যদি আমরা চালাই, তাইলে আমাদের দেশের মধ্যে কোনোদিন দুর্নীতি হবে না, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, কিন্তু আমরা এই আইনটা না মানার কারণে, কোরআনের আইনটা না মানার কারণে, বন্ধুরা আমার, আজকে দেশের মধ্যে অশান্তি, কিন্তু পরকালের মধ্যেও অশান্তি, ঠিক কিনা? বন্ধুরা আমার, দেশের মধ্যে যদি কোরআনের আইন যদি আমরা চালু করে দেই, আমাদের মা বোনরা রাস্তা দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে পুরুষরা বুক ফুলায় হাঁটতে পারবে, কোনোদিন দেশের মধ্যে দুর্নীতি হবে না, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন মতো যখন আমরা না চালাইব, তখন এই দেশের মধ্যে অশান্তি আসবে, ঠিক কিনা? তাইলে কি আমরা কোরআনের আইন মতো চলবো না কোরআনের বিরুদ্ধে চলবো? আমরা কোরআনের আইন মতে আপনার আমার জীবনকে পরিচালনা করব। বন্ধুরা আমার, কোরআনের আইন মতে দেশ চালাইলে দেশ সুন্দর, আপনার আমার জীবন সুন্দর, দুনিয়ার জমিনও সুন্দর, পরকালের জমিনও সুন্দর। দেশের মধ্যে যখন যখন কোনো দুর্নীতি থাকবে না, কোনো কিছু প্রবলেম থাকবে না, প্রত্যেকটা বান্দা বান্দির ভয় থাকবে শুধু আল্লাহর, ঠিক কিনা? তখন কার ভয় থাকবে? শুধু আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যখন এই বান্দাটার ভিতরে যখন ঢুকে যাবে, এই বান্দাটা আস্তে আস্তে এই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যাবে।
এজন্য আল্লাহ তাআলা বলে কোরআনের মতো তোমার জীবনকে পরিচালনা করো। ও বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করো। আমার এই জীবন আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কি থাকবে না? এই জান আমার কিয়ামত পর্যন্ত থাকবে না। যে আল্লাহ সম্পত্তির মালিক বানায় আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এই সম্পত্তি কিয়ামত পর্যন্ত থাকবে না। আমিও থাকবো না, আমার মালও থাকবে না। এই মাল থাকা অবস্থায় যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি ততদিন থাকা অবস্থায় আপনার আমার কি করতে হবে? দিনকে জিন্দা করে যেতে হবে, ঠিক কিনা? আমরা কবরে যাব না? কোনো বেড়ার গ্যারান্টি দেওয়ার শক্তি নেই যে আমি মরবো না কোনোদিন। এজন্য বন্ধুরা আমার, দিন যদি জিন্দা করতে হয়, কিভাবে জিন্দা করতে হবে? জান দিয়ে, মাল দিয়ে। যে আল্লাহ আপনাকে জানটা দিয়েছে, জানের দ্বারায় আপনাকে যে মাল দিয়েছে, এই মালের দ্বারায়, দানের দ্বারায়, মালের দ্বারায় আপনার দিনকে জিন্দা করতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে ইমানদারকে ডাক দিয়ে, আল্লাহ বলে হে ইমানদারেরা তোমরা শুনে রাখো। আল্লাহ কি বলে? কাদেরকে ডাক দেয়া বলে? ইমানদারদেরকে ডাক দেয়া বলে, হে ইমানদারেরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে একটি কথা আমি জানা দেই। আল্লাহ তাআলা কোন কথাটা আপনাকে আমাকে জানায় দিয়েছে, এই কথাটা আপনার আমার জানার দরকার, ঠিক কিনা বলুন? আল্লাহ জানায় দিয়েছে, হে ইমানদারেরা এই কথাটা তোমরা জেনে নাও, আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনো। আমার প্রতি ঈমান আনার পরে দে, আমার বন্ধুর প্রতি ঈমান আনার পরে দে, তোমাকে যে জান দিয়েছি, যে মাল দিয়েছি, এই জানের দ্বারা, এই মালের দ্বারা জিহাদ করে তোমরা আমার দিনকে জিন্দা করো। এটাই মানুষদের জন্য উত্তম। কিন্তু আমরা জানি না, আমরা নিয়ে দুনিয়ায় নিয়ে ব্যস্ত, কিন্তু জানের দ্বারা আমরা দিনকে জিন্দা করি না, মালের দ্বারাই বন্ধুরা আমরা দিনকে জিন্দা করি না। এই জানো কোনোদিন, এই জানো থাকবে না, এই মালও আপনার কিয়ামত পর্যন্ত থাকবে না। মৃত্যুর আসার আগে এই মাল দিয়ে, এই জান দিয়ে এই দিনকে জিন্দা করে যাওয়ার দরকার, ঠিক কিনা বলুন? যখন এই মানুষ জানের দ্বারায়, মালের দ্বারায় যখন এই দিনকে জিন্দা করবে, মানুষ যখন সৎ কাজের আহ্বান করবে, সঠিক রাস্তায় যখন চলবে, সঠিক পথে যখন চলবে, প্রত্যেকটা আল্লাহর বিধান যখন অনুকরণ করে যখন চলবে, এই মানুষটার প্রতি বিপদ মুসিবত বেশি আসবে, ঠিক কিনা? এই মেয়া চুর ডাকাত যারা, এদের কোনো বিপদ নাই, ঠিক কিনা? ইমানদার মুসলমানদের যারা, তাদের উপরে বিপদ, ঠিক কিনা? দেশের মধ্যে তাকায় দেখেন, বাংলার সমস্ত বড় বড় আলেম উলামারা আজকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে, হাদিসের দাওয়াত দিতে গিয়ে আজকে তারা কারাগারের মধ্যে বন্দী, ঠিক কিনা? তাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআনের বাড়ি পৌঁছাইতে গিয়ে, কোরআনের দাওয়াত সারা বাংলার ঘরে ঘরে পৌঁছাইতে গিয়ে আজকে তারা কারাগারের মধ্যে বন্দী, ঠিক কিনা? তাদের কোনো অপরাধ নাই, তাদের বাপ দাদার সম্পত্তি নিয়ে আজকে থানার ভিতরে না, তাদের এরকম কাজ করে না, দুর্নীতি করেছে এই কারণে জেলের ভিতরে, এরকম না।
কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের ভালোবাসা প্রচার করতে গিয়ে আপনার আমার জীবনকে সুন্দর করার জন্য বুঝায় দেওয়ার কারণে আজকে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সূরা রুমের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা যখন সৎ কাজে আহ্বান করবে, দ্বীনের কাজে যখন চলবে, ভালো কাজের যখন আহ্বান করবে, সঠিক পথে যখন চলবে, আল্লাহর বিধান যখন মানবে, নবীর রাসূলের সুন্নাত তরিকায় যখন জিন্দেগি করবে, এই মানুষটার উপরে মুসিবত বেশি আসবে, ঠিক কিনা? জায়গায় জায়গায় বিপদ আসবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, আমি মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমরা কাকে ভয় করি? একমাত্র আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে এই মালিকের প্রশংসা করতে আপনার আমার ভিতরে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। বন্ধুরা আমার, বলতেছিলাম, কোরআনের মতো যদি আপনার আমার জীবনকে পরিচালনা যদি করি, তাইলে আপনার আমার জীবন সুন্দর হবে। দুনিয়ার জমিনেও ভয় থাকবে না, পরকালের জমিনের মধ্যেও ভয় থাকবে না, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, কোরআন এমন একটা সম্পদ, যেরকম ভাবে আপনি জমিন কিনছেন, জমিন কেনার পরে যে জমিনের যদি দলিল না থাকে, এই জমিনের কোনো মূল্য নাই, ঠিক কিনা? ও মানুষ, দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু মানুষটা কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার কারণে এই মানুষটার দুনিয়ার জমিনও কোনো মূল্য নাই। জমিন কিনছেন কিন্তু দলিল নাই, এই জমিনের কোনো মূল্য নাই, কোনো বেড়াগিরি নাই, কোনো শক্তি নাই, কোনো বাহাদুরি নাই। ঠিক তেমনি ভাবে একটা মানুষ দুনিয়ার জমিনে এসেছে, যত কোটিপতি হোক, যতই বড় লোক, যতই গাড়ি বাড়ির মালিক হোক, কিন্তু তোমার কোরআনের সাথে সম্পর্ক নাই, তোমার জীবনটার কোনো মূল্য নাই, ঠিক কিনা? আপনার আমার জীবন যদি মূল্যবান যদি বানাইতে চাই, তাহলে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কোরআন এমন একটা দৌলত প্রত্যেকটা মানুষের জন্য রে বন্ধুরা। কোরআন এমন একটা দৌলত, তোমার আমার জীবনের সাথী। এই কোরআনকে যদি আমরা মনের মধ্যে যদি না গাঁথতে পারি, জানা আমরা যদি মিশতে না পারি, দুনিয়ার জমিনেও আমাদের মুসিবত, পরকালের মধ্যেও মুসিবত, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে অনেক মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে বানায় পাঠাইছে। আল্লাহর এক জায়গায় বলে কি বন্ধুরা, শুনে নাও, আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি কোরআন শরীফ দুনিয়ার জমিনেও নাজিল করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি দুনিয়ার জমিনেও কোরআন শরীফ নাজিল করে দিয়েছি, কিন্তু এই কোরআন শরীফের দায়িত্ব এবং সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করি। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে, আল্লাহ বলে, যারা আমার কোরআন শরীফকে ইজ্জত করবে, সম্মান করবে, ভালোবাসবে, আল্লাহ বলে, এই বান্দাটাকে আমি দুনিয়ার জমিনেও ভালোবাসবো, পরকালের জমিনেও আমি আল্লাহ ভালোবাসবো। দুনিয়ার জমিনেও আমি বেইজ্জতি হইতে দিব না, পরকালের জমিনেও আমি আল্লাহ বেইজ্জতি হইতে দিব না। তাই কি কোরআনের সাথে সম্পর্ক রাখলে না রাখলে জোরে বলেন? এই মেয়ে কথা বুঝেন না? কোরআনের সাথে সম্পর্ক রাখলে না রাখলে?
কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহ বলছে কি, আল্লাহ বলছে কি, কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার আমার যদি ভালো থাকে, তাইলে আল্লাহ বলতেছে যারা আমার কোরআনকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেও মহাব্বত করব। আমি আল্লাহ মৃত্যুর পরও কবরের মধ্যে আমি আল্লাহ মহাব্বত করব। নামাজ পড়ে আলোচনা শেষ করে দিতে চাই। তাইলে বলতেছিলাম বন্ধুরা আমার, তাইলে কোরআনের সাথে আপনার আমার জীবনকে মিশ্রিত করে রাখার দরকার, ঠিক কিনা বলুন? এই দুনিয়ার মধ্যে কোনো এমপিকে উত্তম বলা হয় নাই, কোনো প্রধানমন্ত্রীকে উত্তম বলা হয় নাই, কোনো মেম্বার চেয়ারম্যানদেরকে উত্তম বলা হয় নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে এবং মানুষকে শিক্ষা দেয়। এই ব্যক্তিটা হচ্ছে কি উত্তম ব্যক্তি। আল্লাহর ওলির ঘটনার মধ্যে জানা যায়, বোঝা যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির যমুনার মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্ন করে দেখতেছে একজন লোক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু যখন বিদায় হয়ে গেল, লোকটাকে গোসল দিবার মতো মানুষ নাই, মানুষ নাই। এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন কবর পাইলেন, পাওয়ার পরে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণে এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে ওই এলাকার মধ্যে ঢুকে ঢুকে তালাশ করে এই এলাকার মধ্যে এমন একজন লোক মারা গেছে কিনা, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি আছে কিনা। লোকেরা ডাক দিয়ে বলে, না না, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি নাই, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি নাই, এই এলাকার মধ্যে আব্দুর রহমান নামে কোনো লোক নাই। এরকম যখন বলতেছে, এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আর একটু সামনে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, ভাই এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি মারা গেছে কিনা। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, না হুজুর, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি নাই, আল্লাহর ওলি নামে এই এলাকার মধ্যে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। এইভাবে যখন আরেকটু রাস্তা যখন অতিবাহিত করেছে, করার পরে আবারও জিজ্ঞাসা করেছে, আবারও একই উত্তর এসেছে, না না, এই এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি নাই। এই কথা যখন বলল, তিনবারের সময় হঠাৎ করে কিছু লোক বলতেছে, হুজুর আল্লাহর ওলি কে জানি না, তবু ওই এলাকার মধ্যে গত রাত একটা লোক দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত লোকটার কোনো গোসল নাই, কোনো কিছু নাই, লোকটা এইভাবেই আছে, এইভাবেই আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বাড়ির কাছে কাছে গিয়া বলতেছে, ও মা, মেয়েটাকে ডাক দিয়া বলে, ও মা, একটু গরম পানির ব্যবস্থা করো, আমি তোমার বাবাকে গোসল দিব এবং আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল, পানি গরম করার পরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এই মৃত ব্যক্তিটাকে সুন্দর করে গোসল টুসুল করাইয়া এলাকাবাসীর মানুষদের কলিয়া জানাজা পড়াইয়া এই লাশটাকে যখন কবরের মধ্যে যখন রাখা হয়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নাকের মধ্যে কবর থেকে জান্নাতের ঘ্রাণ চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি টপ টপ করে পড়তেছে। কি ব্যাপার, এত বড় আল্লাহর ওলি কবরের মধ্যে রাখার সময় কবর থেকে জান্নাতের ঘ্রাণ চলে আসছে, কি ব্যাপার? উনি না জানি কত বড় আল্লাহর ওলি ছিলেন, উনার কি আমল করেছে এইটা আমার জানার দরকার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি
কবর দিয়ে যখন বাড়ির দিকে যখন চলে আসলেন, আসার পরে দে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, ও মা, তোমার আব্বু এমন কি আমল করেছে, এই আমলটা তোমরা আমাকে একটু বলে দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বু কি আমল করেছে জানি না, আমার আব্বু একজন সাধারণ মানুষ ছিল। মেয়েটা গিয়ে মেয়েটার মাকে জিজ্ঞাসা করলো, ও মা, আমার আব্বু এমন কি আমল করেছে জানি না। হুজুর তো জিজ্ঞাসা করেছে, জানার দরকার। হুজুর জিজ্ঞাসা করেছে, মা জানার দরকার। ও মা, আমার আব্বু এমন কি আমল করেছে তুমি বলে দাও, তুমি বলে দাও, আমি হুজুরকে বলবো। মহিলাটা ডাক দিয়ে বলে, তোমার আব্বু এমন কোনো আমল করে নাই, আমার ঘরের মধ্যে বালু কোনো কাঠ নাই, কোনো সুকেস নাই, কোনো আলমারি নাই, কোনো কিছু নাই। তবে একটা জিনিস জানি, আমার এই গড্ডার মধ্যে তোমার আব্বা একটা আল্লাহর কোরআন উপরে রেখে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর কোরআন এই ঘরের মধ্যে রেখে দিয়েছিল। এই কোরআনকে তোমার আব্বা প্রতিদিন ফজরের নামাজের পরে এই কোরআন তালাওয়াত করতেন। কিন্তু কোরআন তো সে পড়তে জানা নাই, কেমন ভাবে তালাওয়াত করতেন বন্ধুরা আমার। প্রতিদিন ফজরের নামাজের পরে দিয়ে নামাজ করিয়া কোরআনকে সুন্দর করে উপর দিয়ে মুছিয়া, সুন্দর করে মুছে কোরআন শরীফকে চুমা লাগাইতো। চুমা লাগাইয়া বুকের মধ্যে জড়ায়া ধরতো, জড়ায়া ধরে বলতো, আসমানের মালিক, জীবনে তো কোরআন শরীফ পড়তে জানে না, জীবনটা শেষ করে দিয়েছে। ও আসমানের মালিক, এই কোরআনের সাথে কিভাবে সম্পর্ক করব, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। প্রতিদিন এইভাবে তার জিন্দগিটা যখন চালায় গেছে, যাওয়ার পরে দে ওই মহিলাটা ডাক দিয়া বলে, আমার স্বামী এইভাবে জীবন জিন্দগি কাটাইছে, কিন্তু আমার স্বামী গতকাল সকালেও আল্লাহর কোরআন যখন মেলাইছে, মেলায়া কি করছে, প্রত্যেকটা পৃষ্ঠার লাইনে লাইনে আঙ্গুল ধরে ধরে বলতো, আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না। এই কথা বলে আর চোখের পানি টপ টপ করে পড়ে আমার স্বামীর চোখের পানির বিনিময়ে, আমার স্বামীর চোখের পানির দ্বারাই এখন পর্যন্ত কোরআনের পৃষ্ঠাগুলো ভিজে আছে। আমি এইটা জানি, আমার স্বামী এছাড়া আর কোনো আমল করতে জানি না। এই খবর যখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন, বলতেছে, তোমরা আর কান্নাকাটি করো না, এমন একজন আল্লাহওয়ালার জানাজা আমি পড়াইছি। কোরআন যদিও না পড়তে জানে, কোরআন শরীফ পৃষ্ঠা দিয়ে আঙ্গুল ধরে ধরে পৃষ্ঠাগুলো উল্টাইছে, লাইনে আঙ্গুল ধরে ধরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে। এটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে গেছে। এই কারণে এই ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বন্ধুরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার। পড়তে পারি না, সমস্যা নাই, পড়তে পারি না, সমস্যা নাই। কোরআন শরীফকে চুমা খাবো, বুকে জড়া জড়া ধরে কানবো, পৃষ্ঠাগুলো উঠাবো, আঙ্গুল ধরে ধরে লাইনে লাইনে আঙ্গুল চালায় যাইব। এমনভাবে যদি চালায়, আসমানের মালিক এই দৃশ্যগুলো যখন দেখবে, আপনার ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসবে, আল্লাহ তাআলা এইটার বিনিময়ে আপনি আমাকে মাফ করে দেবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ, কোরআনের আইন অনুযায়ী জীবন চালাবো ইনশাল্লাহ। আর কোরআনের সাথে যখন সম্পর্ক রাখবেন, ছাত্র অবস্থায় যখন মারা যাবেন, তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তখন আপনি ছাত্র, আল্লাহ তাআলা বিনা হিসেবে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, নামাজের টাইম হয়ে গেছে। এগুলো আলোচনা আস্তে আস্তে সুন্দর করে গুছায় আনতে হয়। চাইরে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আইন অনুযায়ী, কোরআনের মত অনুযায়ী আপনার আমার জীবনকে, ঘরকে, বাহিরকে চালানোর মতো তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।